থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটি সমাধান করেছিলাম। সেখানে আমরা জেনেছি যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম থেকে আমরা সমাধান করেছি, এটা জানলাম যে তিনটি কোয়ান্টাম সংখ্যা সেখান থেকে পাওয়া যায়। সেটি কি? এন, এল এবং এম। শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্রোডিঞ্জার এই তরঙ্গ সমীকরণটিকে আমরা যদি কার্টেসিয়ান স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে আমরা পরিবর্তন করি, তখন আমরা যে সমীকরণটি পাই সেটি হলো সাই আর থিটা ফাই ইকুয়ালস, আমরা এটিকে তিনটি রাশির গুণফল রূপে প্রকাশ করি। সেটি দেখো, সেটি হলো আর আর ফাংশন অফ আর ক্যাপিটাল থিটা ফাংশন অফ থিটা and capital phi function of phi. এখানে ফাংশন অফ আর, আর ইজ দ্য ফাংশন অফ আর, এটি হলো রেডিয়াল ফাংশন। কেন এটি রেডিয়াল ফাংশন? কারণ আর the function of r gives the dependence of psi upon distance from the nucleus. এটি where function of r gives the dependence of psi upon distance from the nucleus of an atom, and theta and phi give the angular dependence. Again, phi and theta and phi give the angular dependence. শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হলো রেডিয়াল এন্ড অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি ডেনসিটি অফ অ্যান ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। প্রথমে আমরা আসছি রেডিয়াল ওয়েভ ফাংশন। রেডিয়াল ওয়েভ ফাংশনকে আমরা একটু আগে বলছি যে ফাংশন অফ আর give the dependence of psi upon distance from the nucleus. তাহলে রেডিয়াল ওয়েভ ফাংশন আমরা আজকে আলোচনা করব। এখানে তিনটি অরবিটালের জন্য, প্রথম তিনটি অরবিটালের জন্য এই রেডিয়াল ওয়েভ ফাংশন, এখানে অনেক জটিল সমাধান, সেগুলোকে সিম্পলিফাই করে তাদেরকে প্রকাশ করা হয়। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দ্য রেডিয়াল ফাংশন ফর the first three orbitals
in the hydrogen atoms atom আর আমরা তিনটি অরবিটাল, সেক্ষেত্রে কি কি হতে পারে? 1s 2s and 2p অরবিটাল যদি আমরা লিখি, তাহলে এখানে দেখো n is equals 1, l is equals 0 and m is equals সেটি ml is equals 0, then the radial wave function r will be 2, এখানে দেখো z by a naught, z/a0 3/2 e to the power minus zr divided by a0, এটি for 1s orbital, তাহলে আমরা এখানে দেখলাম যে n is equals 1, l is equals 0, তোমরা জানো 1s অরবিটালের ক্ষেত্রে ml is equals or ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m is equals 0, then r is equals, এইরকম একটি সমীকরণ এখানে আমরা পাব। For twice s orbital এটি আমরা বলছি 1s orbital। For twice s orbital এখানে দেখো n is equals 2, l is equals 0, সেখানে ml is equals 0, for r for twice s orbital এর ক্ষেত্রে এই মানটি আসে 1/2 √2 into z by a0 3/2, এটি 2 minus zr divided by a0 into e to the power minus zr by a0, এটি হলো for twice s orbital। For p orbital, when n is equals 2, l is equals 1, ml is equals 0, then r is equals 1/2 √6 z by a0 3/2, z r divided by a0 into e to the power minus zr divided by a0, এটি for 2p orbital, where z is the nuclear charge, এখানে e is the natural logarithm base of the natural logarithm and a0 is the radius of the first Bohr orbit। এখানে খেয়াল করো where z is the nuclear charge, E is the
base of natural logarithm and a naught is the radius of first Bohr orbit আমরা জানি according to Bohr atomic theory this Bohr orbit, the radius of the Bohr orbit immutable, that means এটি অপরিবর্তনীয়। আমরা Bohr atomic theory সেটি আমরা জানি যে it is based on particle nature of the electron, so the radius of first orbit it is always constant, it is unchangeable, that means immutable। এখানে কিন্তু in wave function it is simply most probable, that means wave function এর ক্ষেত্রে এটি আমরা বলতে পারি সর্বোচ্চ সম্ভাবনা, এটি সর্বোচ্চ সম্ভাবনা মোস্ট প্রবাবল রেডিয়াস ফর এন ইলেকট্রন, যেখানে ইলেকট্রনটি অবস্থান করে। সেটি এই এ নটের ভ্যালু হলো ভ্যালু অফ এ নট আমরা জানি 0.529 অ্যাংস্ট্রম অর্থাৎ 5.29 পিকোমিটার, 52.9 পিকোমিটার। এটি ডিটারমিনেশন করা যায় ফ্রম Bohr থিওরি। এখানে দেখো a naught is equals h square divided by 4 pi square m z square, যেখানে e is equals 0, m z square, যেখানে for hydrogen atom আমরা জানি for hydrogen atom z is equals 1, so a not equal এটি হবে for hydrogen atom h square 4 pi square m square। z থেকে এখানে খেয়াল করো, যদি z এর মান 1 থেকে বড় হয় সেটি অন্যান্য এলিমেন্টের ক্ষেত্রে এটি নিউক্লিয়ার চার্জকে প্রকাশ করে। ফর মেনি ইলেকট্রনস দিস সলিউশন আমরা এটি কিন্তু নির্ণয় করা বা এই ধরনের একটি সলিউশন তৈরি করা ইম্পসিবল, এটি সম্ভব হয় না। শুধু হাইড্রোজেন লাইক অরবিটালস আর used for this approximation, that means এই সলিউশনটা ব্যবহার করা যাবে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর মতো অন্যান্য যেই পরমাণুগুলো আছে আমরা বলি সেটাকে ওয়ান ইলেকট্রন সিস্টেম। ওয়ান ইলেকট্রন সিস্টেম সেটি যেমন মনে করো এইচ হাইড্রোজেন, তোমার হাইড্রোজেন পরমাণু হিলিয়াম 1+, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এদের ক্ষেত্রে। যদিও এই রেডিয়াল ফাংশন এটি একটি অত্যন্ত একটি ভয়াবহ একটি মান চলে আসে, সেক্ষেত্রে আমরা এই সমীকরণটিকে একটু সহজ করে এটিকে আলোচনা করা হয়। এটি দেখো যে এই যে ভ্যালু আমরা একটু যেখানে আমরা দেখাইছিলাম যে এই যে r ইকুয়ালস এই যে ভ্যালুটি, এটিকে বলা হয় ডিকে, এটিকে বলা হয়, এখানে দেখো এই রেডিয়াল ওয়েভ ফাংশনের
এই রেডিয়াল ফাংশন সবগুলোই হলো একটা এক্সপোনেনশিয়াল ডিকে। এই এক্সপোনেনশিয়াল ডিকে কথার অর্থ হলো যে এখানে তার ক্ষয় একটি তোমার যখন রেডিয়াস এর মান এখানে n এর মান 1 হতে থাকে, 1 n এর মান 1 হলে এটি যে ডিকে এর মান পাওয়া যাবে, এই এক্সপোনেনশিয়াল ডিকে এর মান পাওয়া যাবে, কিন্তু n এর মান যখন 2 হবে তার এক্সপোনেনশিয়াল ডিকে এর মান আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ for n is equal to the decay is slower than for n is equals 1, এটিকে আমরা বলছি এক্সপোনেনশিয়াল ডিকে। এই এক্সপোনেনশিয়াল ডিকে কি e টু দি পাওয়ার মাইনাস জেড আর ডিভাইডেড বাই a নট, এটি হলো এক্সপোনেনশিয়াল ডিকে। এখানে আমরা যে কথাটি বলবো সেটি হলো যে এই যে মানগুলো এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, যে কোনো একটি গিভেন অ্যাটমের ক্ষেত্রে z will be constant, so the combined with other constant, আমরা যদি একটা রেজাল্টেন্ট সিম্পলিফিকেশন করি, এটাখানে দেখো এই যে সমীকরণগুলো আমরা দেখাইছিলাম সেই ক্ষেত্রে এইটা আবার বলি যে যখন আমরা বলছিলাম এটা n is equals 1, l is equals 0 for 1s orbital, m l is equals 0, দেন তখন এখানে ভ্যালুটা কি আসছিল, এখানে আসছিল দেখো r is equals to z by a naught, z by a naught 3 by 2 আর e to the power minus zr by a naught, এই ভ্যালুটি আসছে। তাহলে এই সব ভ্যালু আমরা যদি এটিকে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরি, অন্যান্য ইয়ারগুলো সহ এগুলোকে কনস্ট্যান্ট ভ্যালু ধরি, তাহলে ফর 1s অরবিটালের ক্ষেত্রে আমরা পাবো ফর 1s অরবিটালের ক্ষেত্রে n is equals আবার 1, l is equals 0, m l ম্যাগনেটিক কনস্ট্যান্ট l is equals 0, then r is equals আমরা এটাকে k1 এটা কনস্ট্যান্ট ধরলাম ফর 1s অরবিটাল বা 1s অরবিটালের জন্য কনস্ট্যান্ট, আর এক্সপোনেনশিয়াল ডিকে e টু দি পাওয়ার মাইনাস zr ডিভাইডেড বাই a নট, এটি ফর 1s অরবিটাল, 1s orbital. Again for twice s orbital, n is equals 1, l is equals 0, ml is equals 0, r is equals k twice s, এই সব ভ্যালুটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরলাম, তাহলে সেই ক্ষেত্রে কি আসছে এক্সপোনেনশিয়াল মাইনাস zr ডিভাইডেড বাই a নট, এটি ফর twice s orbital. Again for 2p orbital দেখো n is equals 1, n is equals 2, l is equals 1, ml is equals 0, r is equals আমরা k এটাকে twice p দিলাম, তাহলে এক্সপোনেনশিয়াল is zr ডিভাইডেড বাই a নট। এখানে এখন যদি আমরা এই এক্সপোনেনশিয়াল ডিকে সাথে r এর একটা রিলেশন দেখি, তাহলে এটি হবে এখানে যদি তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে আমরা দেখাই, তাহলে r এর সাথে এই যে a নট r ভার্সেস a নট r বনাম a নট আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে দেখব ফর 1s অরবিটালের ক্ষেত্রে এটি হলো r, এটা হলো a নট, তাহলে দেখব যে এর এক্সপোনেনশিয়াল ডিকে এটা অত্যন্ত হ্রাস পেয়ে এইরকম এক ধরনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাওয়া যাচ্ছে। আর এটি কি ফর 1s that means n is equals 1, l is equals 0, এটি কার ক্ষেত্রে 1s অরবিটালে। আবার যদি আমরা twice s দেখি,
যদি n ইকুয়ালস 2 দেখি, যদি n ইকুয়ালস 2 দেখো তাহলে সেক্ষেত্রে কি হবে, দুইটা পাওয়া যাবে। আর a নট, এটা a নট। তাহলে দেখা যায় এখন n ইকুয়ালস 2, অর্থাৎ যদি আমরা এখানে টুয়াইস এস ধরি, টুয়াইস এস ধরলে সেটি কি হবে, এই মানটি নেগেটিভ মানের দিকে চলে যাচ্ছে, দেখ কমে, আর নিচের দিকে নেগেটিভ মানে গিয়ে সেটি আবার উপরের দিকে উঠছে, এই এখানে লেগে যাচ্ছে। আর এটি দেখো, এটি n ইকুয়ালস 1, n ইকুয়ালস 2 আর l ইকুয়ালস 0, আর এটি হলো l ইকুয়ালস 1, n ইকুয়ালস 2। এখান থেকে আমরা যে জিনিসটি দেখলাম, যেখানে যে r হলো টুয়াইস a নট ডিভাইডেড বাই z, এটি হলো r এর মান। এখানে ফর 1s অরবিটালের ক্ষেত্রে এই মানটি কমে যাচ্ছে, যেটি মান আসছে যেটি কনস্ট্যান্ট পেল। আবার দেখা যাচ্ছে n ইকুয়ালস 2 এর জন্য এই মান আরো স্লোয়ার হয়ে যাচ্ছে, এক্সপোনেনশিয়াল দিকের মান আরো কমে যাচ্ছে। যে উই আর প্রিন্সিপালি এখানে আমরা যে জিনিসটি দেখবো যে দ্য ভ্যালু অফ রেডিয়াল ফাংশন চেঞ্জেস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, রেডিয়াল ফাংশনের মানটা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। দিস মে বি জেনারেলাইজড for s orbital have n-1 nodes, p orbitals have, যদি 2p orbital দেখি তাহলে সেক্ষেত্রে দুইটি নোড n- এখানে দেখো p orbitals have n-1 nodes, the radial function for hydrogen atom 1s 2s আমরা এগুলো দেখালাম। এই ক্ষেত্রে যে কথাটি আমরা বলবো সেটি হলো যে একটি কমন প্রবলেম, সেটি হলো এই কমন একটি প্রবলেম হলো সেটি যে ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের চারপাশে কতগুলো লেয়ারে আমরা বিভক্ত করি, যেমন একটি পেঁয়াজের খোসার যে লেয়ার দেখা যায়, তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইন দ্য লেয়ার which extends from, যদি r থেকে এখানে দেখে নাও যে এখানে যদি নিউক্লিয়াসটা থাকে, এটি হলো তার রেডিয়াস, আর এইটি এইটুক অঞ্চল সেটি হলো dr, এটি হলো r। তাহলে এই যে dr ডিসটেন্স, এই dr এর মধ্যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, এখানে যদি আমরা বলি সেখানে ইলেকট্রনটি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই আয়তনটিকে কি বলা যাবে, এই আয়তনটি হবে, সেটিকে আমরা একটি গোলকের তোমার একটি গোলকের আয়তন ধরতে পারি। সেই গোলকের আয়তন সেটি কি হবে, b ইকুয়ালস আমরা জানি 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব। এখন যদি আমরা এটিকে ডিফারেন্সিয়েশন করি যে খুব ক্ষুদ্র আয়তন, তাহলে db ইকুয়ালস 4 পাই r স্কয়ার, এটি dr, r এর ফাংশন যেহেতু, এই মানটি পাওয়া যায়।
এখন যদি তাকে একটি ফাংশনে আমরা এটাকে চেঞ্জ করি, তাহলে আর যদি আর ফাংশন আমরা বলছি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং, এটি আমরা বলি যে সাই এর তোমার ফিজিক্যাল যে সিগনিফিক্যান্স এটি 0, কিন্তু সাই স্কোয়ারে একটি নির্ধারিত ভ্যালু থাকে, অর্থাৎ মান থাকে। সেই মান থেকে আমরা এটিকে বলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, যে সাই স্কোয়ার সেটি একটি ক্ষুদ্র আয়তন প্রকাশ করে। সেটিকে আমরা যদি এই ক্ষুদ্র আয়তনটিকে যদি আমরা ফাংশনে মানে পরিণত করি, তাহলে আর স্কোয়ার ডিবি, আমরা যদি রেডিয়াল ফাংশন ধরি, তাহলে সেটি হবে 4 পাই আর স্কোয়ার ডিআর, এটা আর স্কোয়ার, অথবা এরকম সাই ধরা যেতে পারে। এটা এরকম 4 পাই আর স্কোয়ার ডিআর, এটি সাই স্কোয়ার, এটি আমরা সাই স্কোয়ার ডিবি যদি বলি। এটি এখন আমরা দেখব এই 4 পাই স্কোয়ার ডিআর সাই স্কোয়ারের এগেনস্টে যদি আমরা রেডিয়াস এর প্লটিং করি, তাহলে আমরা দেখব যে ইলেকট্রন ঘনত্বটা কোথায় সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম, সেটি আমরা একটু দেখে নিই। For 1s orbital, অরবিটালের ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হলো এটি হলো আর স্কোয়ার, বা এখানে আমরা যদি সাই স্কোয়ার দেই, ফোর পাই আর স্কোয়ার ডিআর সাই স্কোয়ার, আর এটি হলো আর, অথবা সংক্ষেপে আমরা এই ভ্যালুটিকে যদি আমরা আর স্কোয়ার দেই, 4 পাই আর স্কোয়ার যদি দেই, তাহলে আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হলো ফর 1s অরবিটালের ক্ষেত্রে এটি এরকম। এটি এরকম একটি গ্রাফ পাওয়া যায়। এক্ষেত্রে এই গ্রাফ থেকে যে বিষয়টি দেখা যায় সেটি হলো যে 1s অরবিটালের ক্ষেত্রে একটা জায়গায় ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ এই যে ডিস্ট্রিবিউশন দেখো, এই যে রেডিয়েশন, এইখানে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে একটি নির্দিষ্ট জায়গায়, একটি নির্দিষ্ট অঞ্চলে একটা গোলাকার যদি মানে এটি যদি ক্ষেত্রটি হয়, আমরা একটু বললাম যে সেক্ষেত্রে তার সম্ভাব্যতা সবচেয়ে বেশি হয়, অর্থাৎ সেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। এটি হলো n = 1, n = 1, l = 0। এটি তাইলে আমরা বুঝছি 1s অরবিটাল, s অরবিটালের ক্ষেত্রে। আবার যদি আমরা 2s অরবিটাল দেখি, তাহলে সেক্ষেত্রে কি আসে দেখো, সেটি 2s অরবিটালের ক্ষেত্রে এই যে r, এটি 4 পাই স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার ডিআর সাই স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এরকম প্রথমে বাড়লো, একটু কমে, আবার সেটি বাড়তে থাকে। এই
তাহলে দুই জায়গায় তার ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে, এটি টুয়াইসেস, অর্থাৎ n is equals 1, n is equals, এখানে দেখো n is equals 2, n is equals 0। তার মানে এই যে এই এখানে একটি জায়গায় দেখা যাচ্ছে ইলেকট্রন ডেনসিটি একদম কম, তাহলে সেই অর্থাৎ টুয়াইসেস অরবিটালের এমন একটি জায়গা আছে দুইটার মাঝখানে যে নিউক্লিয়াস থেকে একটি নির্ধারিত দূরত্বে তার ইলেকট্রন ডেনসিটি কম, সেটিকে বলা হয় নোড, অর্থাৎ সেই অঞ্চলটিকে ইলেকট্রন ঘনত্ব বিহীন অঞ্চল বলা হয়, সেটি হলো তার নোড। ঠিক একইভাবে যদি আমরা 3s অরবিটাল দেখি তাহলে সেটি আসবে 4πr² dr ψ², এটি দেখো এটি r, এর ক্ষেত্রে অর্থাৎ দুইটি ইলেকট্রন ঘনত্ব বিহীন অঞ্চল সেখানে পাওয়া যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা সেইগুলোকে বলি নোডাল রিজিয়ন, অর্থাৎ নোডাল যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য, তাহলে অথবা নোড বলা যায়। তাহলে সেই এই নোড হলো এখানে যদি n এর মান যদি 3 হয় তাহলে নোড হচ্ছে তার দুইটা, n এর মান যদি 2 হয় তাহলে তার নোড হচ্ছে একটা, n এর মান যদি 0 হয় 1 হয় তাহলে তার কোনো নোড নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে নোডের সংখ্যা হলো n মাইনাস, দেখো l না l মাইনাস, দেখো এখানে n মাইনাস l মাইনাস 1, দেখো n মাইনাস l মাইনাস 1 এটি হলো তার নোডের সংখ্যা। সেক্ষেত্রে দেখো যদি আমরা যদি s অরবিটালের ক্ষেত্রে দেখি তাহলে তার নোড কি আসবে, 1s অরবিটালের ক্ষেত্রে ফর 1s অরবিটালের ক্ষেত্রে নোড আসবে 1 মাইনাস 0 মাইনাস 1, দ্যাট মিন্স 0, তার কোনো নোডাল অঞ্চল নাই। অর্থাৎ এটি নিউক্লিয়াসের চারপাশে একটি গোলককে যদি আমরা দেখি তাহলে গোলকের পৃষ্ঠ এটি সব দিকে সমানভাবে পরিব্যাপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ s অরবিটালের আকৃতি তখন তাহলে আমরা বলতে পারি গোলাকার, বা এরকম গোলাকার স্পেস অনুযায়ী, যদিও এটা আমাদের এই তোমার রেডিয়াল ফাংশন শুধু ডিস্টেন্সটাকে সে এক্সপ্লেন করে, অর্থাৎ আমরা বলতে পারি নিউক্লিয়াস থেকে একটি নির্ধারিত দূরত্বে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি। এটি কিন্তু তোমার শেপ নির্দেশ করে না, শুধুমাত্র দূরত্ব নির্দেশ করে, এটা রেডিয়াল ফাংশন। তাহলে আমরা বলতে পারি যে এর কিন্তু কোনো নোড নাই। যদি টুয়াইসেস এর ক্ষেত্রে দেখি, টুয়াইসেস তাহলে এটি 2 মাইনাস 0 মাইনাস 1, তার মানে তার একটি নোড থাকে। 3s এর ক্ষেত্রে 3 মাইনাস 0 মাইনাস 1, তো তার দুইটি নোড থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এটি। এইভাবে আমরা s অরবিটালের এই বিভিন্ন রকম সমাধান থেকে s অরবিটালের জন্য সাই ফাংশনে শুধুমাত্র আমরা বলতে পারি সেটি হলো তার যে রেডিয়াল যে ডিস্টেন্স r এর উপর নির্ভরশীল, কিন্তু থিটা এবং ফাইয়ের উপর এটি নির্ভরশীল নয়, কারণ এখানে থিটা এবং ফাই নিয়ে আমরা কোনো টার্মই এখানে পাইনি। এই কারণে s অরবিটাল আপকে বলি আমরা সেটি স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, অর্থাৎ একটা গোলকীয়ভাবে এটা সমভাবে পরিব্যাপ্ত। s অরবিটাল শুধুমাত্র আমরা বলি যে রেডিয়াল ওয়েভ ফাংশন
আছে কিন্তু তার অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন নেই। ফলে এস অরবিটালকে আমরা বলি এস অরবিটাল এটি আকৃতি গোলাকার। হ্যাঁ, এবং সাই স্কোয়ার 0 অর্থাৎ যেখানে সাই স্কোয়ার 0 মানে কি সেই অঞ্চলটিকে আমরা বলি নোড, যে শূন্য ঘনত্ব যেখানে এখানে সাই স্কোয়ারের মান 0, এই যে সাই স্কোয়ারের মান 0, সাই স্কোয়ারের মান এই মানটা এখানে 0 আছে, তাহলে যেখানে সাই স্কোয়ারের মানটা 0 সেখানে ইলেকট্রন ঘনত্ব 0, এই অঞ্চলটিকে বলা হয় নোড। তাহলে এইরূপ নোড সহ গোলাকার তল আকৃতি আমরা বিভিন্ন এস অরবিটাল দেখতে পাই। সেটি হলো, যেমন মনে করো এটি হলো, যদি আমরা বলি এটি 1s অরবিটাল, এটি হলো 2s অরবিটাল, এই একটি নোড থাকবে না, এটি হলো ইলেকট্রন ঘনত্ব 0। আবার 3s অরবিটাল যখন আমরা বলবো তখন দেখব যে এটি তো প্রথমে নোড নাই, এটি একটি নোড, এটি 2s অরবিটাল। তাহলে 3s অরবিটালের ক্ষেত্রে প্রথমটি, পরে এটি 1s অরবিটালের মাঝখানে কোনো নোড নাই, 2s অরবিটালের মাঝখানে একটি নোড, এবং 2s অরবিটালের পরে 3s অরবিটালের মাঝখানে একটি নোড। তো 3s অরবিটালে দুটি নোড থাকে। এইবার আমরা দেখব পি অরবিটালের ক্ষেত্রে। পি অরবিটালের ক্ষেত্রে প্লটিংটা আমরা দেখে নেই, সেটি কি হবে। 4 পাই স্কয়ার 4 পাই আর স্কয়ার ডিআর সাই স্কয়ার, এটি রেডিয়াস। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো এইরকম একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাওয়া যাচ্ছে। এটি হলো টুয়াইস পি অরবিটালের ক্ষেত্রে, এটি হলো টুয়াইস পি, দ্যাট মিন্স n ইকুয়ালস 2, l ইকুয়ালস 1, এটি। আর 3p অরবিটালের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ এই পি অরবিটালের খেয়াল করো যে নিউক্লিয়াসের, এটি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পরে তার কিন্তু এই নিউক্লিয়াসের এই জায়গাটাতে তার তোমার এটি নোডাল প্লেনের মতো, এখানে কোনো রকম তার ইলেকট্রন নেই। কিন্তু নিউক্লিয়াস থেকে একটি মানে দেখো আবার সেখানে একদম দাগানো, সেখান থেকে আবার এটি কি হয়, এটি বাড়তেছে একটি নির্ধারিত অঞ্চল পর্যন্ত এই প্রবাবিলিটি বেশি। আবার দেখো এখানে যদি 3p অরবিটাল বলি, 4 পাই আর স্কয়ার ডি আর সাই স্কয়ার, এটি আর। তাহলে 3p অরবিটালের ক্ষেত্রে দেখা যায় যে সেটি হলো এরপর একটি অঞ্চলে বাড়ে। প্রথমে তার কিন্তু একটি নোড থাকে, এটি হলো 3p, অর্থাৎ n ইকুয়ালস 3, l ইকুয়ালস 1, তার একটি নোড। এই ছিল আমাদের রেডিয়াল ফাংশন। এটি তোমরা যেটি জানো, এই যে পি অরবিটাল তোমরা জানো যে এইটি নিউক্লিয়াস থেকে একটু পরে এই যে তার এই পরবর্তী তার যে অরবিটাল, সেটি আমরা অ্যাঙ্গুলার ফাংশনের মাধ্যমে তার শেপ বা আকৃতি সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রেডিয়াল ফাংশন নিয়ে, রেডিয়াল ওয়েভ ফাংশন নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো বিভিন্ন বইয়ে আছে, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। তোমাদের ধন্যবাদ, থ্যাংক ইউ।